নমস্কার বন্ধুরা, তুতুন স্পেশাল ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব আলু দিয়ে বাঁধাকপির তরকারি। বন্ধুরা, বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব সুন্দর খেতে হয়। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাঁধাকপিকে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, দুটো বড় সাইজের আলুকে কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ, 1 চামচ আদা, 1 চামচ রসুন নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি, পরিমাণ মতো তেল ও লবণ। পেঁয়াজ, আদা ও রসুন ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে মিক্স করে নিতে পারেন। উনুনে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিলাম সামান্য তেল। এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দেবো সামান্য লবণ। লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দেব আবারও একটু তেল। দিয়ে দেব শুকনো লঙ্কাটাকে ছিঁড়ে, দিয়ে দেব সামান্য লবণ। এবার দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। বেটে রাখা পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব আদা ও রসুনের বাটা। এবার দিয়ে দেব টমেটো কুচি। এবার এই সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো। এবার মশলাটাকে ততক্ষণ কষবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। একটু লো আঁচে মশলাটাকে সময় দিয়ে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ব্যবহার করেছি। এবার মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটাকে দিয়ে মশলার সঙ্গে বাঁধাকপিটা মিশিয়ে নেব। মশলার সঙ্গে বাঁধাকপিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে বাঁধাকপিটা নরম হতে শুরু করবে। এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট। ঢাকনাটা খুলে নিলাম। বাঁধাকপি থেকে হালকা জল বেরিয়েছে। এবার সময় দিয়ে ওই জলটা শুকিয়ে নেব। বাঁধাকপিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে রান্নাটা আরও 2-3 মিনিট করব। এবার দিয়ে দেব জল। এখানে আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এবার হতে দেব তরকারিটা 5 থেকে 6 মিনিট। দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবং বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য চিনি দিয়ে তরকারিটা 2 মিনিট হতে দেব। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। এবার ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার একটা পাত্রে ঢেলে নেব। অতি সুস্বাদু খেতে হয়েছিল। বাড়ির সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। আপনারাও একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে।